রাজা মালেক ও তরুণ দাউদ মিলে নিষ্ঠুর বাঘকে পরাস্ত করেছে। কিন্তু আল্লাহর পরীক্ষা এখনও শেষ হয়নি। আজকের দ্বিতীয় ভাগে আসবে আরও বড় ঝড়, আরও বড় পরীক্ষা এবং আরও বড় রহমত। মনোযোগ দিয়ে শুনুন। বাঘ মারার পর রাজ্যে আনন্দ ফিরে এলো, মানুষ নিরাপদ হল, কৃষক মাঠে যেতে পারল, শিশুরা মুক্তভাবে খেলতে পারল। রাজা মালেক দাউদকে নিয়ে রাজধানীতে ফিরলেন। দরবারে সবাই দাউদকে সম্বর্ধনা দিল। রাজা ঘোষণা করলেন, দাউদ আমার প্রাণ বাঁচিয়েছে, আজ থেকে সে আমার দরবারের বিশেষ উপদেষ্টা। দাউদ মাথা নত করল, বলল, মহারাজ, এই সম্মান আমার যোগ্য নয়, যা হয়েছে সব আল্লাহর রহমতে। রাজা হাসলেন, বললেন, এই বিনয়ই তোমাকে যোগ্য করে তুলেছে। কিছুদিন শান্তি গেল। তারপর হঠাৎ একদিন রাজ্যের উত্তর দিক থেকে খবর এলো, একটি শক্তিশালী শত্রু রাজ্য আক্রমণ করছে। তাদের নাম জালেমিয়া বাহিনী, হাজার হাজার সৈনিক, শক্তিশালী অস্ত্র, নিষ্ঠুর যোদ্ধা। রাজা মালেক প্রস্তুতি নিলেন। তার সেনাবাহিনী ছিল ছোট, কিন্তু তার ভরসা ছিল বড়। যুদ্ধের আগের রাতে রাজা সারা রাত নামাজ পড়লেন, তাহাজ্জুদে কাঁদলেন, বললেন, হে আল্লাহ, আমার প্রজারা নিরাপদ থাকুক, আমি মরলেও কোনো আপত্তি নেই, কিন্তু তোমার বান্দাদের রক্ষা করো। পরদিন যুদ্ধ শুরু হল। রাজার বাহিনী বীরত্বের সাথে লড়াই করল। দাউদ ছিল সামনের কাতারে, তার তীর একের পর এক শত্রু ফেলছে। রাজা তলোয়ার নিয়ে লড়ছেন, কিন্তু শত্রু বাহিনী অনেক বেশি। ধীরে ধীরে রাজার বাহিনী পিছু হটল। একসময় পরিষ্কার হয়ে গেল, এই যুদ্ধে জেতা সম্ভব নয়। রাজার মন্ত্রী ছুটে এলেন, বললেন, মহারাজ, পালান, রাজ্য বাঁচানো আর সম্ভব নয়, কিন্তু আপনি বাঁচলে একদিন রাজ্য ফিরে পাবেন। রাজা মাথা নাড়লেন, বললেন, রাজা প্রজা ছেড়ে পালায় না। মন্ত্রী কাঁদলেন, বললেন, মহারাজ, এটা পালানো নয়, এটা কৌশল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হিজরত করেছিলেন। পিছিয়ে যাওয়া কখনো কখনো জ্ঞানের কাজ। রাজা থামলেন, একটু ভাবলেন, তারপর বললেন, ঠিক আছে, কিন্তু প্রজারা নিরাপদ আছে কিনা নিশ্চিত করে তারপর। রাজা মালেক প্রজাদের নিরাপদ জায়গায় পাঠালেন। তারপর দাউদকে নিয়ে পাহাড়ের দিকে বের হলেন। রাজধানী শত্রুর হাতে পড়ল। রাজ্য গেল, প্রাসাদ গেল, সম্পদ গেল। রাজা মালেক এখন পাহাড়ের পথে, পরনে সাদা পাঞ্জাবি, মাথায় সাদা পাগড়ি। রাজকীয় পোশাক নেই, রাজকীয় মুকুট নেই, শুধু আছে ঈমান। পাহাড়ে চলতে চলতে দাউদ বলল, মহারাজ, কেমন লাগছে? রাজা একটু থামলেন, আকাশের দিকে তাকালেন, বললেন, অদ্ভুত একটি কথা বলবো। রাজ্য হারিয়ে আমি কষ্ট পাচ্ছি, কিন্তু আমার বুক হালকা লাগছে। দাউদ অবাক হল, বলল, কেন মহারাজ? রাজা বললেন, কারণ আমি বুঝলাম রাজ্যটা আসলে আমার ছিল না, আল্লাহর ছিল। তিনি দিয়েছিলেন, তিনিই নিয়েছেন। আমি শুধু আমানতদার ছিলাম, আমানত ফিরে গেছে। দাউদের চোখ ভিজে গেল। পাহাড়ের গভীরে তারা একটি ছোট্ট গ্রামে পৌঁছাল। গ্রামের মানুষ রাজাকে চিনল। তারা কাঁদল, বলল, মহারাজ, আপনি কোথায় যাবেন? রাজা বললেন, আল্লাহ যেখানে নিয়ে যান। গ্রামের এক বৃদ্ধ এগিয়ে এলেন, লম্বা সাদা জুব্বা, সাদা পাগড়ি, লম্বা সাদা দাড়ি। বললেন, মহারাজ, আপনি আমার ঘরে আসুন। রাজা গেলেন। সেই রাতে বৃদ্ধ আলেম রাজাকে বললেন, মহারাজ, আপনি কি হজরত আইয়ুব আলাইহিসসালামের কথা জানেন? রাজা বললেন, জানি। তিনি সব কিছু হারিয়েছিলেন, সম্পদ, স্বাস্থ্য, পরিবার। বৃদ্ধ বললেন, এবং তারপর? রাজা বললেন, আল্লাহ সব ফিরিয়ে দিয়েছিলেন, দ্বিগুণ করে। বৃদ্ধ হাসলেন, বললেন, তাহলে? রাজা চুপ করে রইলেন। তারপর ধীরে বললেন, তাহলে আমার পরীক্ষাও শেষ হবে ইনশাআল্লাহ। সেই রাতে রাজা ঘুমাতে পারলেন না। উঠলেন, বাইরে গেলেন। আকাশ ভর্তি তারা। তিনি আকাশের দিকে তাকালেন, বললেন, হে আল্লাহ, তুমি সেই তারাগুলো দেখছ, তুমি আমাকেও দেখছ। আমি জানি তুমি আছো, আমি জানি তোমার পরিকল্পনা সেরা। আমার রাজ্য গেছে, কিন্তু তুমি যাওনি, তুমি আছো।
তুমি থাকলে আর কি লাগে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চোখ দিয়ে পানি পড়ল, কিন্তু মুখে হাসি। পরদিন সকালে দাউদ এলো। রাজার চেহারা দেখে চমকে গেল। বলল, মহারাজ, আপনার চেহারায় কাল রাতের চেয়ে বেশি নূর কেন? রাজা হাসলেন, বললেন, কারণ আমি কাল রাতে সব ছেড়ে দিয়েছি আল্লাহর হাতে, আর যখন মানুষ সব আল্লাহর হাতে ছেড়ে দেয় তখন আল্লাহ নিজে তার দায়িত্ব নেন। দাউদ বলল, মহারাজ, এখন আমরা কি করব? রাজা বললেন, অপেক্ষা করব এবং প্রস্তুতি নেব, আল্লাহর উপর ভরসা রেখে। সেই পাহাড়ি গ্রামে রাজা থাকলেন। প্রতিদিন নামাজ পড়তেন, মানুষদের সাথে মিশতেন, দাউদকে পাশে রেখে পরিকল্পনা করতেন। ধীরে ধীরে কথা ছড়িয়ে পড়ল, রাজা মালেক এখানে আছেন। তিনি ভেঙে পড়েননি, তিনি এখনও আল্লাহর উপর ভরসা রাখছেন। আশেপাশের গ্রাম থেকে মানুষ আসতে লাগল, মহারাজ, আমরা আপনার সাথে আছি, আমরা লড়াই করব। একজন দুজন করে শতজন, শতজন থেকে হাজার জন রাজার পাশে জড়ো হল একটি বিশাল দল। 3 মাস পরে রাজা মালেক প্রস্তুত। তার নতুন বাহিনী, সৈনিকরা সবাই মুমিন, সবার মুখে আল্লাহু আকবার। যুদ্ধের আগের রাতে রাজা বললেন, আগামীকাল আমরা যুদ্ধে যাব, কিন্তু আজ রাতে সবাই নামাজ পড়ব, তাহাজ্জুদ পড়ব, আল্লাহর কাছে সাহায্য চাইব, কারণ যুদ্ধে জেতায় না শুধু তলোয়ার, জেতায় আল্লাহর সাহায্য। সেই রাতে পাহাড়ের বুকে হাজার মানুষ একসাথে সিজদায় পড়ল, পাহাড় যেন কেঁপে উঠল। পরদিন ভোরে ফজরের নামাজ পড়ল সবাই, তারপর বের হল। দাউদ সামনে, রাজা পিছনে। শত্রুর বাহিনী দেখল, এই দলে একটি অদ্ভুত শক্তি। তাদের চোখে ভয় নেই, তাদের পায়ে কাঁপন নেই, তাদের মুখে শুধু আল্লাহু আকবার। যুদ্ধ শুরু হল। দাউদের তীর ঝরছে, রাজার তলোয়ার চলছে, এবং আল্লাহর রহমতে শত্রু বাহিনী ভাঙতে শুরু করল। একে একে পিছু হটল এবং অবশেষে পালিয়ে গেল। রাজার বাহিনী রাজধানীতে ঢুকল। মানুষ রাস্তায় বেরিয়ে এলো, কাঁদল, চিৎকার করল, মহারাজ ফিরে এসেছেন, আল্লাহ আমাদের রাজাকে ফিরিয়ে দিয়েছেন। রাজা মালেক প্রাসাদে ঢুকলেন, কিন্তু প্রথমে প্রাসাদে নয়, সোজা গেলেন মসজিদে, সিজদায় পড়লেন, কাঁদলেন, বললেন, হে আল্লাহ, এই রাজ্য তোমার, এই জয় তোমার, আমি শুধু তোমার বান্দা, আমাকে কখনো ভুলতে দিও না, সব তোমার, এবং আমাকে সব সময় তোমার শুকরগুজার বান্দা বানাও। পেছনে দাউদ সিজদায়, পেছনে মন্ত্রী সিজদায়, পেছনে হাজার মানুষ সিজদায়, পুরো মসজিদ কান্নায় হেসে গেল। সেদিন রাতে রাজা দরবার ডাকলেন, দাউদকে ডাকলেন সামনে, বললেন, দাউদ, তুমি গরিব ঘরের ছেলে, কিন্তু তোমার ঈমান রাজার চেয়ে বড়। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, তুমি যুদ্ধে সামনে থেকে লড়েছ, আমি তোমাকে আমার সেনাপতি করতে চাই। দাউদ মাথা নত করল, বলল, মহারাজ, আমি এর যোগ্য নই। রাজা বললেন, যে নিজেকে অযোগ্য মনে করে সেই আসলে সবচেয়ে যোগ্য, কারণ অহংকার নেই তার মধ্যে, এবং যে অহংকার মুক্ত আল্লাহ তাকে উঁচু করেন। দরবার করতালিতে মুখরিত হল। প্রিয় ভাই ও বোনেরা, এই ছিল নিষ্ঠুর বাঘ এবং এক রাজার ধৈর্যের গল্প। রাজা মালেক কি হারিয়েছিলেন? রাজ্য হারিয়েছিলেন, সম্পদ হারিয়েছিলেন, আহত হয়েছিলেন, পাহাড়ে পালিয়েছিলেন, কিন্তু তিনি কি হারাননি? ঈমান হারাননি, সবর হারাননি, আল্লাহর উপর ভরসা হারাননি, এবং সেই কারণে আল্লাহ তাকে সব ফিরিয়ে দিয়েছিলেন দ্বিগুণ করে। আল্লাহ কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত 153। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সিদ্ধান্তে যা হয় তা মুমিনের জন্য কল্যাণকর। সুখে হলে শুকর করে, এটা তার জন্য ভালো, কষ্টে হলে সবর করে, এটাও তার জন্য ভালো। সহিহ মুসলিম। ভাই ও বোনেরা, আজ আপনার জীবনেও হয়তো কোনো বাঘ আছে, হয়তো কোনো শত্রু আছে, হয়তো কোনো পরীক্ষা আছে, কিন্তু মনে রাখুন, রাজা মালেকের মতো সবর করুন, আল্লাহর উপর ভরসা রাখুন এবং বিশ্বাস রাখুন, আল্লাহর পরিকল্পনা সব সময় আপনার পরিকল্পনার চেয়ে সুন্দর। আজই বলুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির।
আল্লাহ আমাদের সবাইকে রাজা মালেকের মতো ধৈর্যশীল করুন, আমাদের প্রতিটি পরীক্ষায় পাশ করিয়ে দিন, আমাদের হারানো সব কিছু ফিরিয়ে দিন এবং দুনিয়া ও আখেরাতে আমাদের সফল করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। যে মানুষটি পরীক্ষায় আছেন তাকে শেয়ার করুন, হয়তো এই গল্পই তার ধৈর্যের শক্তি হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।